পানি। আর ইসমাইল নবী সে নবী, তার পায়ের লাঠিতে জমজম কূপ হয়। তাইলে পায়ের লাঠিতে, নবীর লাঠিতে কূপ হইল, তাইলে নবী কত মর্যাদাবান, নবী কত মর্যাদাবান। নবীর পায়ের লাঠিতে আজ পর্যন্ত এখন সব হাজিগো জমজমের পানি খেলে পবিত্র হয়ে যায় দিল, তাই না? গুনাহ মাফ হয়ে যায়। ইব্রাহিম নবী পাথরের উপরে দাঁড়াইছে, সেটা মাকাম ইব্রাহিম হয়ে গেছে। এখন পৃথিবীর সমস্ত হাজিরা সেখানে মুসাল্লা লয়া মুসাল্লা গ্রহণ করে। সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলছে মাকাম ইব্রাহিম থেকে মুসাল্লা গ্রহণ করো। তাহলে নবী যেখানে দাঁড়াইলো ওইটা মুসাল্লা হয়ে গেল, নবী যেটা তৈরি করলো ওইটা কাবা হয়ে গেল, নবী যেটা লাথি মাইরা তো পয়দা করলো সেটা জমজম হয়ে গেল, সেটা দাঁড়ায়া পান করা তাজিম হয়ে গেল। মহানবী যেটারে চুম্বন করলো আজীবন তোমাকে চুম্বন করা ফরজ হয়ে গেল, ওইখানে চুম্বন দিলে তোমাকে গুনাহ মাফ হয়ে যাবে। ওটা কি পাথরের মূল্য না নবীর হাতের স্পর্শের, কদম মুবারকের স্পর্শের মূল্য কোনটা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনই তো মেল, তাই না? পুরুষ দুইজনই। তাহলে পুরুষের সাথে পুরুষের প্রেম কেমন হয়? অহরানা প্রেম করতে পুরুষের মেয়ে লাগে, নারী লাগে, নর আর নারীর প্রেম হয়। আর প্রেম করতে পুরুষ আর নারী নয়, প্রেম করতে দুইটা হৃদয় লাগে, দুইটা পবিত্র মন লাগে। আর মিলন করতে, সেক্স করতে দুইটা নেগেটিভ পজিটিভ লাগবো, নর আর নারী লাগবো। এর জন্য খায়েশকে প্রেম বললেন না, প্রেম হচ্ছে পবিত্র, খায়েশ অপবিত্র। এর জন্য প্রেম করেন। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছে কাম যখন বৃত্ত হয় প্রেম হয়ে যায় বিন্দু, আর প্রেম যখন বৃত্ত হয়া কাম হয়ে যায় বিন্দু। কাম ছাড়া প্রেম নাই। কাম মানে কি? আকাঙ্ক্ষা। যে কোনো জিনিসের আকাঙ্ক্ষাকে বলা হয় কাম। আপনি যদি চান আপনি ডক্টর হবেন, এটাও আকাঙ্ক্ষা। আপনি যদি চান আপনি একজন জ্ঞানী মানুষ হবেন, এটা আকাঙ্ক্ষা। ব্যবসায়ী হবেন, আকাঙ্ক্ষা। আপনি যদি মনে করেন আপনি অনেক সম্পদশালী হবেন, এটাও আকাঙ্ক্ষা। আপনি যদি মনে করেন যে আমি একজন নেতা হব, এটা আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা, এইটা থেকে প্রেমের জন্ম। তখন কি করে? ওইটার প্রতি সে মন প্রাণ সব লাগায় দেয়। নেতা অনেলে যা খুশি হ্যাঁ তাই করে, ব্যবসায়ী অনেলে যা খুশি তাই করে, যা দরকার পড়ে। কারণ ওই ব্যবসার প্রেমে পড়ে গেছে, ওই কামের থেকে প্রেমের জন্ম। আর যখন ব্যবসায়ী পুরা হয়ে যায়, যিনি শিল্পপতি, হের কি আর ব্যবসায়ী হওয়ার আকাঙ্ক্ষা আছে? এত শিল্পপতি হয়েই গেছে। এর জন্য প্রেম কাম থেকে আসি। প্রেম হয়ে গেলে আর কাম থাকে না। কাম নাই যেখানে প্রেম আইব কই থেকে? যদি নিজেকে চেনার আকাঙ্ক্ষাই না থাকে, সাধনা কই থেকে করবেন? পীর কই থেকে ধরবেন? মুর্শিদ কই থেকে ধরবেন? এই মাওলায়াত কেন দেওয়া হইল? মাওলায়াত একটা কারণে দেওয়া হয়েছে, সেটা কি? মানব জাতির হেদায়েতের জন্য। সেই হেদায়েত কি? কিসের হেদায়েত? হেদায়েত কারে কয়? হেদায়েত কারে কয়? নামাজ পড়লেই কি হেদায়েত হয়? রোজা রাখলেই কি হেদায়েত হয়? কোরআন পড়লেই কি হেদায়েত হয়? না। আমরা তো নামাজ পড়ে সুদ খাইতে দেখি না, অহংকার করতে দেখি না, আত্মসাৎ করতে দেখি না, মানুষের সম্পদ মাইরা খাইতে দেখি না। দেখি হ্যাঁ হেদায়েত পাইছে? না। আমরা তো কোরআন পড়নেওয়ালারও খুন করতে দেখি না? খবরে দেখি নাই নারায়ণগঞ্জে জব কইরা মসজিদের ট্যাঙ্কির ভিতরে রেখে জুমার নামাজও পড়াইছে? আসে নাই? আসছে তো। তাহলে হেদায়েতটা কি? আমাকে তো এটা বুঝতে হবে আগে যে হেদায়েত কি, হেদায়েত কে করতে পারে, হেদায়েত করার অধিকার কার আছে, আল্লাহ কাকে হেদায়েত করার অধিকার দিয়েছে, পারমিশন দিয়েছে। হেদায়েত করবে আল্লাহর রাসূলে, হেদায়েত করবে আল্লাহর ওলি, হেদায়েত করবে আল্লাহর আব্দুহু, হেদায়েত করবে আল্লাহর নবীগণ। নবুয়তের দরজা বন্ধ, নবী আর আসবে না। তাহলে কি এখন হেদায়েত কে করবে? হেদায়েতের দরজা কি বন্ধ? না। তাহলে আমার মতো পাপী আমি কি আল্লাহকে প্রশ্ন করতে পারি না, আল্লাহ কেন মহানবীর জমানায় আমাকে আনলা না? আমি কি পাপ করছি? তুমি আনতে পারতা না আমারে? তাহলে আমি হেদায়েত হনু কারে দিয়া, কই থেকে? এর জন্য হেদায়েত করবে কে? নবুয়তের দরজা বন্ধ। এখন বেলায়েত থেকে হেদায়েত হবে। যারা বেলায়েতের অধিকারী, যারা রিসালাতের অধিকারী, যারা আব্দিয়াতের অধিকারী, তারা হেদায়েত করবে, তারাই কিতাব শিক্ষা দিবে। আর এই বেলায়েতের সিলসিলা, এই ওলিত্বের সিলসিলা, এই রিসালাতের সিলসিলা
এই আব্দিয়াতের সিলসিলা কার থেকে চালু? মাওলা আলী থেকে আজ পর্যন্ত, এবং এই পৃথিবী কিয়ামত পর্যন্ত চালু থাকবে মানুষের এবং জিনের হেদায়েত এই আল্লাহর ওলিদের দ্বারা, এই আল্লাহর যে নূরের কিতাব সেই কিতাবের দ্বারা। এর জন্য বলছে এই কিতাবের মধ্যে আছে নূর এবং হেদায়েত, আর এই বংশ সেই হেদায়েত করবে। এখন যখন বলছে আল্লাহর হাবিব যে আমি তোমাদের কাছে কিতাব রেখে গেলাম, তখন কি এরকম বাইন্ডিং করা সহিফা ছিল? কারণ মহানবী তো পর্দাই করে নাই। এরকম বাইন্ডিং করা বই আকারে কিংবা সহিফা আকারে তো কোনো কিতাব ছিল না। আল কোরআন কি সেই সময় বাইন্ডিং করা ছিল? না, কারণ আল কোরআন বাইন্ডিং করেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, একত্রিত করছে। আর ওই সময় তো হাজার হাজার কপি না, ওই সময় এরকম ছাপার মেশিন ছিল না, হাতে লেখা ছিল। এই সময় এত টুকচিকুন ছিল না, অনেক বড় ছিল। ওইটি তো সাধারণ মানুষের হাতে যায় না। তাই মহানবী তো বললো আমি কিতাব রেখে গেলাম। সেই কিতাবটা কোন কিতাব? সেই কিতাবটাই হচ্ছে নূরি কিতাব। আল্লাহ বলেছেন প্রত্যেকটা জিনিসের দুইটা দিক, জাহের আর বাতিন, প্রত্যেকটা প্রকাশ এবং গোপন, হাকিকি মেজাজি। এই মূল এবং অনুষ্ঠান, মূলকে চেনার জন্য অনুষ্ঠান লাগে। এই জন্য হাকিকি কিতাব হচ্ছে আল্লাহর নবী নিজেই, হাকিকি কিতাব হচ্ছে আল্লাহর রসুল নিজেই, হাকিকি কিতাব হচ্ছে মাওলা আলী, নূরের কিতাব মাওলা আলী নিজে। নূরের কিতাব পাক পাঞ্জাতনেরাই নূরের কিতাব। এই কিতাবকে অনুসরণ করতে হয়। এই কিতাবের মধ্যে নূর আছে এবং এই কিতাবের মধ্যে হেদায়েত আছে। মাওলা আলীর কাছে যায় সবাই হেদায়েত পায়, মাওলা হুসাইনের কাছে, হাসানের কাছে সবাই হেদায়েত পায়। হেদায়েত কে না পায়? এখন তাদেরকে ছাইরা দিয়া উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে তারাও একটা হাদিস তৈরি করলো। আল্লাহর হাবিব বললো যে আমি দুইটা জিনিস রাখলাম, কিতাব আর ইতরা। এখন আমরা আরেক হাদিসে পাইতেছি যে আল্লাহ, ওনারা বলতেছে আল্লাহ রাখছে, আল্লাহর হাবিব আমাদের কাছে রেখে গেছে কিতাব আল্লাহি ওয়া সুন্নাতিহি, কিতাব আর সুন্নাত, কোরআন আর সুন্নাহ। তাহলে কোরআন আর সুন্নাহ যদি হয়, তাহলে ওইখানে পাইতেছি কিতাব আর ইতরা, আর এখানে পাইতেছি কোরআন, কিতাব আর সুন্নাহ। তাহলে তিনটা হয়ে গেল না? কিতাব, সুন্নাহ, ইতরা। আল্লাহর হাবিব তো কইছে দুইটার কথা, তিনটার কথা তো কয় নাই। এখন সুন্নাত দিয়া ইতরাত মানলাম, ইতরাত হইল না। সুন্নাত দিয়া আপনি কি হেদায়েত হচ্ছেন? নফসকে চিনতে পারতেছেন? আল্লাহর রসুলকে নিজের আত্মপরিচয় পাইছেন? জান্নাত পাইছেন? রূহ জাগ্রত হইছে? যদি দাড়ি সুন্নত হয়, জুব্বা সুন্নত হয়, পাগড়ি সুন্নত হয়, টুপি সুন্নত হয়, তাহলে আমরা কি দেখি না দাড়ি রাইখা পাগড়ি পইরা জুব্বা পইরা ভেজাল মাল বিক্রি করতেছে নাই? মানুষকে ঠকাইতেছে নাই? ওজনে কম দিতেছে নাই? সুদ খাইতেছে নাই? ঘুষ খাইতেছে নাই? গীবত করতেছে নাই? অহংকার করতেছে নাই? তাইলে তারে কেমনে শুধরাইলো? হেদায়েত হইলো কেমনে? আল্লাহ তো যদি শব্দ কয় না। এটা হলো লেবাস। আমি যেটা রাখছি দাড়ি, এটা হলো লেবাস। সুন্নত কি? মিথ্যা না বলা, মিথ্যা না বলা সুন্নত। গীবত না করা সুন্নত। অন্যের সম্পদ আত্মসাৎ না করা, আত্মীয় স্বজনের হক নষ্ট না করা, এটা ফরজ ও সুন্নত দুইটাই। ইতিমের হক না মারা সুন্নাত। যে কাউকে, কোন মানুষকে কষ্ট না দেওয়া সুন্নাত। মহানবীকে যে মানে নাই তাকেও মহানবী দয়া করছে, মায়া করছে। বুড়িমা মহানবীর পথে কাটা বিছাইতো, অসুস্থ হইছে, মহানবী তারেও দেখতে গেছে। আর অহনে তামগো যে অবস্থা, বাবারে বাবা, মুসলমানরাই মুসলমানকে বেরছায় না। আপনার আমার মতেও মিল থাকতে পারে বাবা, আপনার আমার পথেও মিল থাকতে পারে, যে হয়তো আপনি যেটা মানেন আমি সেটা মানি না, আমি যেটা মানি আপনি সেটা মানেন না। আঘাত তো আসতে পারে না। জোর করে ইমানদার বানান যাইব? ইমানদার হইতে হয় প্রেম দিয়া, জোর কইরা ইমান আসে না। কারণ ইমানের সম্পর্ক প্রেমের সাথে, আমলের সাথে ইমানের সম্পর্ক না। আমলের সাথে যদি ইমানের সম্পর্ক থাকতো তাহলে শয়তান আর শয়তান হইতো না, আজাজিল শয়তান হইতো। কারণ আজাজিল তো প্রচন্ড আমল আলা ছিল, তার একমাত্র অহংকার সে অনেক আমলদার, তার অহংকার হইল আমলের। আদমের সামনে সে যে অহংকারটা করছে সেটা হলো আমলের অহংকার করছি, জ্ঞানের অহংকার করছি। এই দুই অহংকার,
এই অহংকার করার কারণে তাকে ইবলিস বলা হয়েছে। এর জন্য আর আদম সে প্রেমের সামনে জ্ঞানের স্তরটা নিচে। কারণ জ্ঞানী জান্নাতি এই গ্যারান্টি নাই, কিন্তু প্রেমিক যে জান্নাতি এই গ্যারান্টি আছে। আল্লাহর হাবিবি বলে দিয়েছে লা ইউফতা আলাল আশিকিন, প্রেমিকের উপরে কোনো ফতোয়া নাই, প্রেমিকের উপরে ফতোয়া চলে না। আবার আল্লাহ বলতেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কে আছো আমি আল্লাহকে ভালোবাসতে চাও সে আমার হাবিবকে ভালোবাসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। তাহলে হেন তো আল্লাহ ভালোবাসা প্রেমের কথা কইলো, আমলের কথা তো কয় নাই। আগে প্রেমিক হন, তারপরে আমল করেন, কাজে লাগবো। প্রেম শূন্য প্রেম শূন্য হৃদয়, ভাব শূন্য হৃদয় মাঝার, বলে না বাবা লালন সাইদি, ভাব শূন্য হৃদয় মাঝার, মুখে কালাম আল্লাহ, কি লাভ হবে? হৃদয়ে প্রেম থাকতে হবে, তখন হৃদয় থেকে আর মুখ থেকে আল্লাহর কালাম বললে আল্লাহ সাথে সাথে জবাব দিব। প্রেমিকের ডাক আল্লাহ কখনোই দেরি করে না জবাব দিতে, তার ভুরি ভুরি প্রমাণ আছে। এর জন্য আলে রাসূলকে ভালোবাসতে হবে। এই বেলায়েতের সিলসিলা, এই হেদায়েতের সিলসিলা, এই রিসালাতের সিলসিলা সমস্ত কিছু আলে রাসূল থেকে। এখন আমি আত্মপরিচয় চাই, আত্মপরিচয় কি দিয়ে হবে? মানুষের মূল বিষয় কোনটা? মানুষের মূল বিষয় একটাই। সমস্ত কোরআনে যত আদেশ, যত উপদেশ, যত নির্দেশ আছে সেটা হলো একটা জিনিসের জন্য, একটা বিষয়ের জন্য। সেইটা কি? আপন নফস থেকে, নিজের এই প্রাণ থেকে, নফস থেকে, আমার নিজের নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করা অথবা তাড়িয়ে দেওয়া। একমাত্র উপদেশ কোরআনুল মাজিদের সকল হুকুম আহকামের একমাত্র মূল দর্শনই হচ্ছে এই নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দেওয়া অথবা মুসলমান করে নেওয়া। সালাত কেন করেন জিগাইলে কয় বাবা জান্নাতের লেগা। আচ্ছা, আরেকজনে আবার জিজ্ঞেসি আপনি ঠিক বুঝা কইছেন তো? কয় হ্যাঁ। আমি সালাত কি রে পড়েন? অনেক এর ভিতরে কনফিউজ, কয় না আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনি আল্লাহরে রাজি খুশি করবেন, আল্লাহরে খুশি আপনি করবেন। কয় না আমি আল্লাহকে পাবার জন্য। মানে নিজেই একটা সন্দেহের ভিতরে। সালাত জান্নাতের জন্য না, সালাত পড়লে আল্লাহ পাওয়া যাবে এইটাও না, সালাত পড়লে কি যে আল্লাহ রাজি খুশি হইব এইটাও না। সালাত পড়ি এক কারণে, সেটা কি? আপন নফসকে পবিত্র করার জন্য, আপন নফসকে মুতমাইন করার জন্য সালাত। নিজের নফসের সাথে যে খান্নাস মানে কামনা মিশে রয়েছে, এই কামনাকে তাড়িয়ে দেবার জন্য হচ্ছে সালাত। আপন নফস থেকে আপন নফসকে তাজাক্কা করার জন্য সালাত, পবিত্র করার জন্য সালাত। নামাজ পড়া নিজের নফসকে পবিত্র করতে হয়, আর নফস যখন পবিত্র হয় তখন আল্লাহ ডাক দেয় ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে পরিতৃপ্ত নফস, শান্ত নফস, তুমি জান্নাতে প্রবেশ করো, আমার বান্দার মধ্যে প্রবেশ করো। বলে না ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা প্রেজেন্ট। কেন? তুমি সালাত কইরা, তুমি সিয়াম কইরা, হজ কইরা, কুরবানি কইরা, যাকাত দিয়া, আমলে সালেহা কইরা তুমি তোমার নফসকে পবিত্র করেছো। এর জন্য সকল ইবাদতের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে আপন নফসকে পবিত্র করা, নিজেকে পবিত্র করা। নিজেকে পবিত্র করতে পারলেই, নিজের নফস থেকে খান্নাসকে তাড়ায় দিতে পারলেই সে হয় মুমিন। তাকে কোরআন বলেছে কাদ আফলাহাল মুমিনুন, একমাত্র সফল ব্যক্তি হচ্ছে মুমিন। মুমিনরাই সফল, মুমিন ছাড়া আর কেউ সফল নয়। অনেক তো আমাগো সফলতা কি 1000 কোটি টাকার মালিক সফল ব্যক্তি, প্রতি মাসে ইউরোপ আমেরিকা যাবে যে একটা সফল মানুষ। এটা হলো মানুষের নজরে, দুনিয়ার নজরে সফল, আল্লাহর নজরে সে সফল না। আল্লাহর নজরে সফল হইল যে নিজের নফসকে খান্নাস মুক্ত করতে পেরেছে, নিজেকে পবিত্র করতে পেরেছে, সে হইল সফল। তার গায়ে পোশাক থাক চাই না থাক কিচ্ছু যায় আসে না,
তার বাড়ি থাক চাই না থাক কিচ্ছু যায় আসে না, তার সম্পদ থাক চাই না থাক কিছুই যায় আসে না, তার রূপ স্বাস্থ্য থাক চাই না থাক কিচ্ছু যায় আসে না, কারণ তার নফস পবিত্র। দেহ কোনোদিন আল্লাহর সামনে খাড়ায় না। জান্নাতে দেহ খাড়াইব না, জান্নাতে নফস যায় না, দেহ যায় না, জান্নাতে যায় নফস। প্রাণ নফস জান্নাতে যাবে, নফস যাবে জান্নাতে, দেহ জান্নাতে যায় কে কইল আপনারে? কারণ দেহ তো পচনশীল, মরার সাথে সাথে কয় দিনে পচে? 10 দিন, 15 দিন, 20 দিন, 40 দিনে তো একবারে। হাওয়ারটা হাওয়ার সাথে, পানিরটা পানির সাথে, মাটিরটা মাটির সাথে, আগুনেরটা আগুনের সাথে, 4 বস্তু দিয়ে দেহ তৈরি, গইলা পয়সা শেষ। নফস কি পচে? নফস পচে? দেহ পচে, নফস পচে না। এর জন্য জাহান্নামে কে যায়? নফসে যায়। জান্নাতে কে যায়? নফসে যায়। জাহান্নামে দেহ যায় না, জাহান্নামে, জান্নাতে দেহ যায় না, নফস যায়। এখন আমাকে তো বুঝাই আলাদা। এই বেকা কুকা হয়ে গেছে দেহ, যাতে আমি ব্যঙ্গ করি না, আমারও হইতে পারে, কিন্তু এরকম যে হয়ে যায় এই দেহ লইয়া যদি স্বর্গে যায়, হুরের সামনে হুর দেখেই তো পিটিয়ে দিব। আল্লাহ কি আনছে আমার সামনে? আরে মিয়া নাক বুঝ হইলে বিয়া বিবার যায় না দুনিয়ায়, সেটা হোক ছেলের হোক মেয়ের। কালা কুটকুট হইলে কই কি আমি কালা মেয়ে বিয়া করুম না, কালা ফুলা গেছে বিয়া বম না। আর এরকম বেকা কুকা ফটা ফাপা পচা এই দেহ স্বর্গে যায় হুর। এই মিয়া, এটা হলো নফস, পবিত্র নফস, সে হুরের দেখা পাইব। পবিত্র নফস, সে রবের দেখা পাইব। পবিত্র নফস, সে জান্নাতে অনন্তকাল বসবাস করব। এই নফসের খবরই তো জানে না। কুরআনুল মাজিদে 70 বারের উপরে 17 আয়াতে বলা হয়েছে নফসের কথা। এখন যারা মুফাসসিরে কুরআন, যারা নিজেদেরকে নিয়ে অনেক অহংকার করে, গর্ব করে যে আমরা অনেক জাননেওয়ালা, আমরা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ, কিন্তু তারা আজ পর্যন্ত নফস কি বিষয় বলতে পারলো না। বিশ্বাস করেন, বাবা জাহাঙ্গীরের দয়ায়, বাবা জাহাঙ্গীরের শিক্ষায়, বাবা জাহাঙ্গীরের রহমতে পাঠ পাঠ খুইলা বইলা দেবো নফস কাকে বলে। যদি দেখাইতে না পারি এইখান থেকে আর বললাম না, কোরআন থেকে বলবো, অভিভূত হয়ে যাবেন যে আপনি কে, নফস কি। নফস হচ্ছে সাধনার বিষয়। নফস সম্পর্কে জানতে হলে আল্লাহর ওলির কাছে যাইতে হবে, যে নফসকে চিনে ফেলেছে তার কাছে যেতে হবে, যে বছরকে বছর দাইমি সালাত করেছে, যে মুরাকাবা মুশাহেদার মাধ্যমে এই দেহের ভিতরে যে নফস আছে, এই নফসের সাথে যে খান্নাস রূপী শয়তান মিশে আছে, এবং এই নফসের নিকটে বীজ রূপে আল্লাহ রাব্বুল আলামিন যে রূহ রূপে আছে, সেই 3টি বিষয় এই দেহের ভিতরে আছে। এই দেহের মধ্যে সব সময় দায়মি সালাত করতে হয়, দেহ মনের মধ্যে ভ্রমণ করতে হয়। তাই কোরআন বলেছে সূরা তাওবার 2 নম্বর আয়াতে, ফাসিহু ফিল আরদি আরবাতা আশহুরিনা, তুমি তোমার দেহের মধ্যে 4টা মাস 120টা দিন ভ্রমণ করো, অবশ্যই তুমি রহস্য জগতের কিছু দেখবা। আজ থেকে 1450 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। ওই সময় মহানবীর কোন সাহাবার সমর্থ ছিল সারা পৃথিবী ভ্রমণ করার? অর্থ ছিল? ওই সময় প্লেন ছিল, রকেট ছিল, ওই সময় গাড়ি ছিল, মোটরসাইকেল ছিল, বিমান ছিল না। ছিল কি? যানবাহন, হাতি, ঘোড়া, উট, গাধা, খচ্চর। এইটির মধ্যে সইরেই তো যাওয়া লাগতো। তো খচ্চরে সইরা, গাধায় সইরা দুনিয়া ভ্রমণ করবেন, জিন্দিগি পার হয়ে যাইব। হাতি লইয়া আটলান্টিক মহাসাগর পার হয়ে ওই পার কেমনে যাইবে? কেউ নৌকাটা ছিল না এরকম। অহংকার, অনেকে তো গজল গায়, ছেড়ে দেড়ে নৌকা যাবো মদিনায়। মদিনা হলো মরুভূমি, দুনিয়ার পাহাড়, সবচেয়ে বেশি পাহাড়। মদিনার আশেপাশে কোনো নদী নালা কিচ্ছু নাই, সাগরও নাই, কিন্তু হ্যাঁ নৌকালে মদিনায় যাবো গা। মরুভূমির উপর চলবি? কেমন কথা, একটু হুশ রাখবো। নৌকা লয়াই যাইব গা বন্ধু। হইলো যদি ঘোড়া লয়া যাবো মানাইতো, গাধার চড়া যাবো তাও মানাইতো, নৌকা লয়া তো সম্ভব না। পাহাড় ভেদ করে, বালি ভেদ করে কেমনে যাইবে? আজগুবি কথা। এই বিষয়গুলো আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। 1450 বছর আগে বলছে মহানবী এবং আল্লাহ যে তুমি পৃথিবীটা ভ্রমণ করো 4টা মাস। সেই পৃথিবী কি? এর লিগে আমি আগেই কইছি, প্রত্যেকটা জিনিসের 2টা দিক, একটা জাহের, একটা বাতেন, একটা ভিতর, একটা বাহির। একটা হইলো এই পৃথিবী সৃষ্টি জগৎ,
যেটাকে আরবিতে আর্থ বলা হয়, আরেকটা হচ্ছে দেহ পৃথিবী। দেহ পৃথিবী, এই দেহকেও বিভিন্ন তাফসীর কারকগণ বলছে এইটাকেও পৃথিবী বলা হয়েছে। এখন সব সাহাবার পক্ষে সম্ভব না, অর্থের প্রয়োজন। ওই সারা এই সৃষ্টি জগতের যে পৃথিবী, গ্রহ নামক যে পৃথিবী, এইটা ভ্রমণ করা সম্ভব না, কিন্তু দেহ, এই দেহের মধ্যে ভ্রমণ করা সবার লেগে সম্ভব। গরিব দুঃখী অনাথ মিসকিন সবার সম্ভব। এর জন্য হাকিকি কুরবানি সেইটা প্রত্যেকটা মানুষ দিতে পারে, গরিব দুঃখী সবাই, কিন্তু পশুর কুরবানি ধনী ছাড়া দেওয়া যায় না। এর লেগে জাহের আর বাতিন, বাতিনি বিষয়টা হলো সার্বজনীন সবার জন্য, আর জাহেরি বিষয়টা যে মেজাজি অনুষ্ঠান, অনেক 1,50,000-এর নিচে তার গরু পাওয়া যায় না, অনেক 1 লাখ টাকা তো কয়জনের সামর্থ্য আছে গরু কুরবানি দিব, কিন্তু আমিত্বের কুরবানি দিতে তার 1 লাখ টাকা লাগে না, লাগে? আমিত্বের কুরবানি একজন সাধক সে যদি ইচ্ছা করে যে হ্যাঁ আমি আমার নফসকে চিনতে চাই, নিজেকে চিনতে চাই, আমি খান্নাস রূপী শয়তানকে আমার এই নফস থেকে কুরবানি করে দেব, তাড়িয়ে দেব, তখন সে মুর্শিদের মুরাকাবায় ধ্যানে আমিত্বের কুরবানি করতে পারে। এটা সবাই করতে পারে, কিন্তু পশুর কুরবানি সবাই করতে পারে না। যাকাত হাকিকিটা সবাই দিতে পারে, মেজাজিটা সবাই দেওয়া পারে না। মেজাজি জাকাত, টাকার জাকাত, টাকার মালের সম্পদ যেটা, সম্পদের জাকাত যেটা, এই যে শতকরা 2.5 টাকা, হাজারে 250, লাখে 2,500, এটা ধনী দিব। কিন্তু আল্লাহর বিধান তো ধনী গরিব এরকম হইতে পারে না, আল্লাহর বিধান সবার লেগে সমান। এই যে কয় না আইন সবার জন্য সমান, তা আইন, আল্লাহর আইনে কি বড় লোক ছোট লোক আসেনি, গরিব ধনী আছে নাকি? সবার লেগে সমান। তাইলে মেজাজি জাকাত যেটা সম্পদের, সেইটা ধনী দিতে পারে, আর আমিত্বের জাকাত যেটা, নফসের জাকাত যেটা, এটা প্রতিটা ইমানদার দিবে, প্রতিটা মানুষ দিতে পারে। এই আমিত্বের জাকাত দেওয়া তাই তো হয়ে গেলাম না, কেউ শিখাইলো, কেউ কইলো যে জাকাতও 2 প্রকার, একটা সম্পদের জাকাত, একটা আমিত্বের জাকাত। গরিব মানুষ, ধনী মানুষ, সুস্থ মানুষ, অসুস্থ মানুষ, ফর্সা মানুষ, কালা মানুষ, মোটা মানুষ, চিকুন মানুষ, সবার লেগে আমিত্বের জাকাত ফরজ। আমিত্বের জাকাত যেই পর্যন্ত না দিবে জান্নাতে যাইতে পারবো না। কিন্তু মালের জাকাত শুধু ধনীর লেগা ফরজ, ধনী দিব, গরিব রে ওটাকে কোরআনের ভাষায় সাদকা বলা হয়েছে, ওটাকে জাকাত শব্দ উচ্চারণ করা হয় না। জাকাত হচ্ছে হাকিকি। এর জন্য হজ এইটাও তাই, আনুষ্ঠানিক যে হজ, সৌদি আরবের মক্কা শরীফে যায় যে হেরেম শরীফ তওয়াফ করা, এটা গরিবের পক্ষে সম্ভব হয় না, কিন্তু এটা তো ফরজ ইবাদত, গরিবের পক্ষে সম্ভব হয় না, ধনীরা করতে পারে। তাহলে গরিব কোন হজ করব? এই দেহ কাবা এবং দিল কাবার হজ করবে, হাকিকি কাবার হজ করবে, আপন রসুলের নূরের চেহারা মুবারকের তওয়াফ করবে। যে একজন আল্লাহর ওলি সে নিজেই জিন্দা কাবা, যেই কাবায় আল্লাহ জাত রূপে থাকে, হাকিকি রূপে থাকে। আল্লাহর রসুল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কাবারও কাবা, বাবারও বাবা। কাবা তওয়াফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে না, কাবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তওয়াফ করে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় ঢুকছে দেখাই কাবার মর্যাদা বাইরে গেছে, পারছে না। ইব্রাহিম নবী, আদম নবী কাবা বানাইছে দেখা কাবা হইছে। আল্লাহর নবীরা যাহা তৈরি করে, আল্লাহর নবীরা যাহা স্পর্শ করে, আল্লাহর নবীরা যাহা নিয়ে চলাফেরা করে, সেইটাই তার উম্মতের জন্য, বান্দাদের জন্য অবশ্যই পালনীয় হয়ে যায়। দেখেন আবে জমজমের পানি দাঁড়ায়া পান করেন, পান করেন না? আবে জমজমের পানি, এই জমজম শব্দের অর্থ কি জানেন? ঝমঝম, এটা হইলো হিব্রু ভাষা। আমরা যেরকম বাংলায় বলি না থাম থাম, ইংরেজিতে বলি না স্টপ স্টপ, এই জমজম মানে থামো থামো, মানে পানি এত পরিমাণ বলকায় উঠতেছিল যে কাবাটাই ডুবে যাওয়ার সম্ভাবনা, কারণ কাবার খুব নিকটে তো মসজিদুল হেরেমের। এর জন্য মা হাজেরা বলছে জম জম, থামো থামো, থাইমা গেছে। এই জমজমের পানি দাঁড়ায়া পান করতে হয়। কেন মা হাজেরা দাঁড়ায়া পান করছে? হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড়ায়া পান করাইছে এর জন্য। তাহলে দেখেন মা হাজেরা কিন্তু নবী না, সে ওলি, সে ওলি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে নবী, কিন্তু মা হাজেরা ওলি। ওলি সে জমজমকে থামতে বলে, জমজম থাইমা যায় পানি। দেখেন ওলি
মর্যাদা রবের কাছে কতখানি। আর ইসমাইল নবী, সে নবী, তার পায়ের লাঠিতে জমজম কূপ হয়। তাইলে পায়ের লাঠিতে, নবীর লাঠিতে কূপ হইল, তাইলে নবী কত মর্যাদাবান, নবী কত মর্যাদাবান। নবীর পায়ের লাঠিতে আজ পর্যন্ত এখন সব হাজিগো জমজমের পানি খেলে পবিত্র হয়ে যায় দিল, তাই না? গুনাহ মাফ হয়ে যায়। ইব্রাহিম নবী পাথরের উপরে দাঁড়াইছে, সেটা মাকাম ইব্রাহিম হয়ে গেছে। এখন পৃথিবীর সমস্ত হাজিরা সেখানে মুসল্লা লয়া মুসল্লা গ্রহণ করে। সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলছে মাকাম ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করো। তাহলে নবী যেখানে দাঁড়াইলো ওইটা মুসল্লা হয়ে গেল, নবী যেটা তৈরি করলো ওইটা কাবা হয়ে গেল, নবী যেটা লাথি মাইরা তো পয়দা করলো সেটা জমজম হয়ে গেল, সেটা দাঁড়ায়া পান করা তাজিম হয়ে গেল। মহানবী যেটারে চুম্বন করলো আজীবন তোমাকে চুম্বন করা ফরজ হয়ে গেল। ওইখানে চুম্বন দিলে তোমাকে গুনাহ মাফ হয়ে যাইব। ওটা কি পাথরের মূল্য না নবীর হাতের স্পর্শের, কদম মুবারকের স্পর্শের মূল্য? কোনটা? মানুষ দিয়া কোন খোদারে বোঝ? মানুষের বাইরে কি খোদা আছে? মুমিনের বাইরে খোদা থাকে না। খোদাকে যাহারা পেয়েছে তাহারা নবীর মধ্যেই পেয়েছে, রসুলের মধ্যেই পেয়েছে, মুমিনের মধ্যেই পেয়েছে, ওলিদের মধ্যেই পেয়েছে, আউলিয়াই কেরামদের মধ্যে পেয়েছে, আব্দুহুদের মধ্যে পেয়েছে। আবার শয়তান পাইলেও মানুষের মধ্যেই পাইছে, কারণ শয়তান মানুষের বাহিরে থাকে না, শয়তান থাকে মানুষের কলবে, দেহে থাকে না, কলবে। এর জন্য দয়াল বাবা জাহাঙ্গীর বলেছে কি, মানুষ শয়তানেরও রহস্য, মানুষ আল্লাহরও রহস্য। শয়তান প্রকাশ্য রূপে থাকে মানুষের মধ্যে, আর আল্লাহ প্রকাশিত রূপে, বিকশিত রূপে, জাত রূপে থাকে মুমিনের মধ্যে, মুমিনের সাথে, মুমিনের কলবের নিকটে, মানুষের মধ্যে না। মানুষ আর মুমিন এক না, আমানু আর মানুষ, ইনসান এক না, মর্যাদার ডিফারেন্স। আপনিও মানুষ, এই যে এনে বইয়া ছিল পুলিশ, হ্যাঁ তো মানুষ, কিন্তু এর তো ড্রেস পরলে কেউ মানুষ কয় না, কয় পুলিশ আইছে। আর আমি যদি কেউ মানুষ আইছে কয় তোর ভুল, কয় পুলিশ আইছে। হ্যাঁ পুলিশ হইলো কেমনি? ওইটা হলো তার অর্জন, পদবী, ওই স্থানে সে আছে। মানুষ হইলেই যে সে সাধারণ হবে তাও না, আবার মানুষ হইলেই যে সে মুমিন হবে তাও না। যে খান্নাস মুক্ত হইতে পেরেছে সে মুমিন হয়, যে মায়া মুক্ত হইতে পেরেছে সেই দেবতা হয়, যে মায়া মুক্ত হয়েছে সেই অবতার হয়। বুঝতে হবে। তো কাজেই আমরা সেই আধ্যাত্মবাদের শিক্ষা কে দিবে? মাওলা আলী। দেখেন তো, মাওলা আলীর চোখের সামনে মাকে শাহাদাত করা হয়েছে, মাওলা আলী কিছু বলছে, প্রতিশোধ নিছে না। মাওলা আলীর চোখের সামনে মহানবী যখন উফাত লাভ করে, মহানবীর উফাতের সময় মাত্র ইতিহাসে আসে 12 জন, 13 জন, 22 জন এইরকম সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন মহানবীকে রওজায় রাখার সময়। অন্যরা কই গেল? এই 1.5 লাখ সাহাবী। মাওলা আলী কি কেউর বিরুদ্ধে অভিযোগ করছে, প্রতিশোধ লইছে? না। আচ্ছা, মাওলা আলীকে তার অনুসারী আব্দুর রহমান, যিনি মুলজেমের ছেলে, সালাতরত অবস্থায় শাহাদাত করলো, আঘাত করলো। তাও আবার কবে? 20 রমজানের দিন, 18 রমজানের দিন, রোজার মধ্যেই। রোজার মধ্যে আল্লাহ শয়তান বাইদা হালা টাইপ করিয়া আব্দুর রহমান ইবনে মুলজেমের এই কুমন্ত্রণা কে দিল? মাওলা আলী রে, মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহু ওয়াজহু, আল্লাহর কারামের চেহারা যে, আলী কারামাল্লাহু ওয়াজহু, ওয়াজহু মানে চেহারা, কারামাল্লাহু আল্লাহর রবের যে কারামত, সেই কারামতের চেহারাই হচ্ছে মাওলা আলীর। মাওলায়ে কায়নাত, সমস্ত কায়নাতের মাওলা, তাকে শাহাদাত করলো 20 রমজানে শাহাদাত বরণ করলেন। মাওলা আলী তো কখনো, মাওলা আলীর আঘাত করছে মাথা মুবারক এইখানে তরোয়াল দিয়া, যখন তাকে আটকাইছে বলে ওরে কিছু করো না, ওরে ক্ষমা করে দাও, ওরে ক্ষমা করে দাও। মাওলা আলী যখন হোশ ফিরছে তখন বলে আব্দুর রহমানকে কিছু খাইতে দিছ? এই হইল মাওলা আলী। তেরা বাচ্চা নূর কা, প্রত্যেকটা আওলাদ নূরের আওলাদ, তারাই সবুরের সর্বশ্রেষ্ঠ মকামে, ধৈর্যের মুস্তাকিমের শ্রেষ্ঠ মকামে আছে। আলে রসুল
মহানবীর আওলাদগণ। মাওলা আলী তো কোনো অভিযোগ করলো না, মাওলা হাসানকে শাহাদাত করা হলো। মাওলা হাসান তো অভিযোগ করলো না, মাওলা হাসানকে তো নানাজির পাশে শুইতে দেওয়া হইল না, মদিনা শরীফের রওজার পাশে নানাজির রাখতে দেওয়া হইল না। ও অভিযোগ তো করলো না। পাইছেন কোন ইতিহাসে অভিযোগ করছে? না। হযরত যায়েনব বলেছেন মা বাবা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মাওলা হুসাইন সম্পর্কে যে আমিরে হাসান গরিবে হুসাইন। কেন আমিরে হাসান বলেছে? মাওলা হাসান ওসিয়ত করেছিলেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ভাই আমাকে যখন শাহাদাত করা হবে, ইন্তেকাল করব, তুমি আমাকে নানাজির পাশে রাখো, আমার কবরটা আমার মাজারটা নানাজির পাশে কইরো। ওই সময়কার যে গভর্নর ছিল ওয়ালিদ বিন উতবা, সে পারমিশন দেয় না। যখন করতে গেছে, মাওলা হাসানকে রাখতে গেছে, সৈন্যবাহিনীর তীরের বৃষ্টি হয়েছিল মাওলা হাসানের দেহ মুবারকের উপরে, লাশের উপরে। ওই তীরের আঘাতে যে কাপড় ছিল, যে জামা ছিল, রক্তাক্ত হয়ে গেছে। তখন ওইখান থেকে ফেরত আনতে মাওলা হুসাইন বাধ্য হয়েছে। আইনা বড় সাহাবায়ে কেরাম যারা বয়োজ্যেষ্ঠ ছিল, তারা বলছে জান্নাতুল বাকিতেই রাখেন, তাও সংঘাত থামুক। তখন আবার ফেরত নিয়ে আসছে। জগতে ইতিহাস আছে যে দেহ যখন নিয়ে যায় ঘর থেকে বের করে, ওইটা আবার ফেরত আনে বাড়িতে নাই। আলে রসুলের সাথে তো হয়েছে, মাওলা হাসানের সাথে। আরবি ইতিহাস পড়েন, তাই না দিবেন। তখন ওই জামা পাল্টায়া তারপরে নতুন জামা দেওয়া হয়েছে, তারপরে জান্নাতুল বাকিতে রাখা হয়েছে। আর গরিবে এজন্য বলা হয় আমিরে হাসান, দুইবার জামা পাইছে, দুইবার জামা পাইছে যাওয়ার সময়। আর গরিবে হুসাইন, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কারবালায় শাহাদাত করা হয়, কে শাহাদাত করেছে? মুনাফিকের দলেরা। ওইখানে কোনো কাফের ছিল না, মুনাফিকরা ছিল। ওইখানে কোনো হিন্দু ছিল না, ওইখানে কোনো বৌদ্ধ ছিল না, ওইখানে কোনো খ্রিস্টান ছিল না, ওইখানে কোনো ইহুদি তাও মং ধর্মের অনুসারীরা ছিল না। ওইখানে ছিল এই লেবাসধারী মুনাফিকের দল, এজিদের পা চাটা গোলামেরা, ৩৩,০০০ সৈন্য। তাহারা যখন মাওলা হুসাইনকে শাহাদাত করে, মাওলা হুসাইনের মাথা মুবারকের মধ্যে মহানবীর পাগড়ি, যে আমামা যুদ্ধ করতেন, মুকুট যেটা, সেটা ছিল। মহানবীর জামা মুবারক ছিল মাওলা হুসাইনের দেহ মুবারকে। মাওলা হুসাইনের হাতে মহানবীর আংটি মুবারক ছিল। মহানবীর হাতে জুলফিকার ছিল, মাওলা হুসাইনের হাতে জুলফিকার ছিল। যখন এজিদের সৈন্যরা এই সীমার মাওলা হুসাইনকে শাহাদাত করে, মাথা থেকে মুকুট ছিনিয়ে নেয়, দেহ মুবারক থেকে। ওই অভাবের সময়, তো ওই সময় জামা ছিল না, তো জামা খুইলা লয়ে যায়। হাতে আঘাতে হাতের আঙ্গুল ফুইলা গেছে। আংটি মুবারক তো দামি, এই আংটি বাই করতে পারে নাই, এই আঙ্গুলটা পর্যন্ত কাইটা ফেলাইছে। কাইটা তারপর আংটি বাই করে নিছে। সম্পূর্ণ জুতা মুবারক, জামা মুবারক সব খুইলা লয়ে গেছে, উলঙ্গ করে দেহ মুবারক রেখে দিয়েছে। এগুলো বলতেও খুব কষ্ট লাগে। এই উপহার দিয়েছি আলে মোহাম্মদ, আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে কাপড় নসিব হয় নাই। ৩৩,০০০ সৈন্যের ঘোড়া চালায় দেওয়া হয়েছে দেহ মুবারকের উপর দিয়া। ঘোড়ার পায়ের সাথে মাংসগুলো চলে গেছে। কে রাখছে মাওলা হুসাইনকে রোজায়? কে জানাজা দিচ্ছে? তারা তো মাথা মুবারক নিয়ে কুফায় গেছে গা, কুফার থেকে সিরিয়া দামেস্কে গেছে গা। তারা এনামের জন্য, পুরস্কারের জন্য পাগল। এইদিকে রসুলের নওয়াসা, রসুলের কলিজার টুকরা কে? মহানবী বলেছে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। যেই হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবী যখন সিজদায় রত, মাওলা হুসাইন মহানবীর পিঠ মুবারকে বসে আছে। রুহুল আমিন এসে বললেন, ওহী নাজিল হলো, ইয়া রাসূলুল্লাহ, যেই তুমি ইমামে হুসাইন নিজের ইচ্ছায় পিঠের থেকে না নামে, ওই পর্যন্ত আপনি মাথা উঠায়েন না। আল্লাহর হাবিব, আমরা যখন সিজদায় যাই বলি সুবহানা রাব্বিয়াল আলা,
এইটা 3 বার পড়ি মহানবীকে 72 বা 73 বার পড়ায় ছেড়ে দিছে। মহানবী তাও মাথা মুবারক উঠায় না, বলছে সাহাবায়ে কেরাম পিছনে দেখে এত দেরি কেন, কি হইল মহানবীর। একজন উঠছে, উঠে দেখে মাওলা হুসাইন মহানবীর পিঠের উপরে, আর পিঠটাও তো এমন ভাবে থাকে খুব সুন্দর পজিশনে, শিশু বয়স তো উঠা বৈশা পড়ছে। তখন রবের আসছে যে আপনি মাথা উঠায়েন না, কারণ লড়লেই মাওলা হুসাইন পড়তে পারে। মাওলা হুসাইনের দিকে আল্লাহ রাব্বুল আলামিনও খেয়াল রাখে, রুহুল আমিনও খেয়াল রাখে, আল্লাহর হাবিবও খেয়াল রাখে যে না নড়া যাবে না। সাহাবায়ে কেরাম একজন আরেকজন এরকম ধাক্কা দিয়া দিয়া উঠাইতে উঠাইতে সবাই উঠাইছে। দেখো এই সুন্দর দৃশ্য জীবনে আর কোনোদিন পাবা না। মাওলা হুসাইন মহানবীর পিঠ মোবারকে বৈশা রইছে। মাওলা হুসাইন স্বইচ্ছায় যখন উঠছে তখন মহানবী মাথা মুবারক উঠাইছে। নামাজ ভঙ্গ হইছে, নামাজ নষ্ট হইছে, সুসেজদা করলে দেয় নাই, ফিরাও করে নাই। তাহলে খাজা বাবা বলেছেন, আমি গাজ্জে মাগফির খুশিদার পর্দা উঠাইয়া দেখি, হে নবীর নন্দ দুলাল ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার মেরাজ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ধাপ উপরে। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদার নিরিকে ইমাম হুসাইন, বারজাকে ইমাম হুসাইন, খেলে ইমাম হুসাইন, হুসে ইমাম হুসাইন, কারণ সিজদার অত তো খেয়াল তো পিঠের দিকে, ইমাম হুসাইনের দিকে পড়বো কিনা ব্যথা পাইবো। তাহলে মহানবীর খেলের মধ্যে মাওলা হুসাইন। জুমার দিন খুতবা দিতেছিলেন মিম্বরে দাঁড়িয়ে মাওলা হুসাইন, ছোট ছোট পায়ে হাইটা হাইটা গেছে, পাজামাটা একটু লম্বা। মহানবী দেখলেন যে বাইজা পইরে যাইতে পারে, খুতবা বন্ধ কইরা মিম্বর থেকে নাইমা মাওলা হুসাইনকে তুলে নিয়েছেন। কত কিমতি হুসাইন, সেই ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা কি পুরস্কার দিয়েছি? এই মুনাফিকের দলে কি পুরস্কার দিয়েছে? এর জন্য কোরআনে সূরা মুনাফিকুন নাজিল হইছে, কাফেরুনও নাজিল হইছে, মুনাফিকুনও নাজিল হইছে। কাফের নয় অন্য যারা রাসূলকে মানে না, আল্লাহকে মানে না, তাগুলি গিয়া সূরা মুনাফিকুন তার কাফেরের লেগে না। তাহলে মুনাফিকটা কারা? ওখানে সবাই যদি মুসলমান আর মুমিন হয় তে মুনাফিক কে? আল্লাহ যে কইছে কাফের থেকে মুনাফিক ডেঞ্জারাস, হত্যা হইতে ফেসাদ ভয়ানক। কারণ হত্যা তো করবেন একজন রে, আর ফেসাদ লাগাই দিলেন, ঝগড়া লাগাই দিলেন, 10 জনও মরা পারে, গ্যারান্টি নাই। এজন্য বলছে হত্যার থেকে জঘন্য হইল ফেসাদ সৃষ্টিকারী। আর এইখানে কাফেরের থেকে ডেঞ্জারাস হলো মুনাফিক। এর লেগে সবচেয়ে বড় আযাব কোরআনে যে বলেছেন সেইটা মুনাফিকের জন্য। কারণ কাফের ঈমান আনতে পারে, মুনাফিক আর ঈমান আনা পারে না। কাফেরের চান্স আছে ঈমান আনার, কিন্তু মুনাফিক তো ঈমান আইনাও গাদ্দারি করে, মুখে কলমা পড়ে ভিতরে গাদ্দারি করে। মহানবীকে হত্যা করতে গেছে একদিন এই মুনাফিকেরা, এরাই আবার মহানবীর পিছে সালাত করে। তখন সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা বলল বইলো না, খবরদার বইলো না, এরাই মুনাফিক, এরাই মুনাফিক। তাহলে আমরা কি পুরস্কার দিয়েছি দয়াল রাসূলের বংশকে? মাওলা হুসাইনের স্ত্রী এবং মেয়েদের নেকাব ছিনিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে এক দড়িতে বাইন্দা কুফা থেকে আনছে, কারবালা থেকে আনছে কুফায়, কুফা থেকে আনছে দামেস্কে, প্রায় 1200-1300 মাইলের দূরত্ব হাঁটাইছে। তাও আবার উটের পিঠে চড়ায়া, গদি ছাড়া। গদিটা বইলে আরাম লাগে, গদি ছাড়া বইলে হাড্ডিটা বিন্ধি। মাওলা হুসাইনের মাথা মুবারক বল্লমের মধ্যে বাজাইছে, বাজায় নাই? ওই বল্লমে থাকা অবস্থায় তো মাওলা হুসাইন কোরআন তেলাওয়াত করেছে। তাইলে মাওলা হুসাইনের বংশ ছেলেদেরকে জেলে 2 বছর বন্দী করে রাখছে। কে করছে? কোন ইহুদি খ্রিস্টানে, কোন জৈন তাওয়ে, কোন হিন্দুস্তানি হিন্দুরা না, ওই নামদারি মুনাফিকেরা। এর জন্য আল্লাহ বুঝাই দিছে যে না, মুনাফিক সে মুমিন না, কখনোই না। সূরা বাকারা পড়েন, বইলা দিছে যারা আমাদের হেদায়েত করবে, যেই বংশ, যেই কিতাব, সেই কিতাবের উপরে অত্যাচার বারবার হয়েছে। মহানবী তার আওলাদদেরকে কাঁধে চড়িয়েছেন ঈদগাহে, মাওলা হুসাইনকে ডাইন পাশে, মাওলা হাসানকে বাম পাশে, কাঁধে কইরা নিয়ে গেছে।
কি মোহরে নবুয়তের মধ্যে পা লাগতেছে। হযরত উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মোহরে নবুয়তের মধ্যে মাওলা হুসাইনের কদম লাগতেছে। হযরত উমর বলতেছে যে তোমরা কত সুন্দর সওয়ারি পাইছ। তখন মহানবী বলল, তুমি কেন এটা বলো না যে সাওয়ার দুইটা কত সুন্দর? সেই আওলাদে রাসূল, তাদেরকে শাহাদাত করছে কে? এই নামদারি মুসলমানে। নামদারি মুসলমানে, তাদের থেকেই তো আল্লাহর ওলিরা। এর জন্য সমস্ত উলিয়া উলিয়ায়ে কেরামরা আলী আলী করে দেখেন, কারণ অলির জন্মই আলী আলী করতে করতে, কালান্দারের জন্মই হয় আলী আলী করতে করতে। কারণ কালান্দার হচ্ছে মাওলা আলীর এক রূপের নাম। আর এখন এই আলী আলী করলে কয় কি হিয়া হয়ে গেছে। এর লেগে ইমাম শাফি, যিনি ইমাম আহমদ বিন হাম্বলের ইমাম উস্তাদ, ইমাম আহমদ বিন হাম্বল হচ্ছে সর্বশ্রেষ্ঠ হাদিস বেত্তা। উনি মানে সবচেয়ে বেশি হাদিস যার, সবচেয়ে বড় হাদিসের কিতাব লেখক যিনি ইমাম আহমদ বিন হাম্বল, ওনার উস্তাদ। ইমাম আহমদ বিন হাম্বলের শাগরিদ হলো ইমাম বুখারী, ইমাম বুখারীর শাগরিদ হলো ইমাম মুসলিম। এরা এই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যদি কেউ বলে যে পাক পাঞ্জাতনকে ভালোবাসার কারণে, মাওলা আলীকে ভালোবাসার কারণে রাফেজি হয়ে গেছে, সিয়ার থেকেও ডেঞ্জারাস এক ফেরকা, তার নাম রাফেজি। তো ইমাম শাফি সে বলেছেন, খোদার কসম, জগতে আমার থেকে বড় রাফেজি নাই। কারণ আমি মাওলা আলীর দেওয়ানা, আমি পাক পাঞ্জাতনের দেওয়ানা, আমি ইমাম শাফি আহলে বাইতের দেওয়ানা প্রেমিক। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি সর্বশ্রেষ্ঠ আলেম, ওনার মতো এত বড় আলেমই নাই। ইমাম শাফি বলেছেন। তাহলে আজকে শিয়া সম্প্রদায় আর ওহাবি সম্প্রদায় যারা, তারা আধ্যাত্মবাদ মানে না। শিয়া ফেরকার অনুসারী যারা, তারা কিন্তু আল্লাহর ওলি মানে না। তারা পাক পাঞ্জাতন মানে, 12 ইমাম 14 মাসুম মানে। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম গাউসে পাককে 420 কয়, 420 কয়, নাউজুবিল্লাহি মিন যালিক। বাটপার কয় তারা। খাজা বাবারে নাউজুবিল্লাহ। আর ওহাবিরা তো মানেই না। এর জন্য ওহাবি আর শিয়া এই দুইটা ফেরকা হইল টেকার এই পিঠ আর ওই পিঠ। টেকা একটা মুদ্রার, একটা কয়েনের এই পিঠ আর ওই পিঠ। এই পিঠে তাল গাছ আর ওই পিঠে শাপলা, কিন্তু কয়েন একটাই, বুঝছেন না? এই পিঠে রয়্যাল বেঙ্গল টাইগার, ওই পিঠে আমাগো পার্লামেন্ট। এইরকম যে এক ছাপ থাকলে। এর জন্য একমাত্র আলে রসুলকে হৃদয়ে ধারণ করছে, মোহাম্মদী নূরকে হৃদয়ে ধারণ করছে আল্লাহর ওলিরা। এই আল্লাহর ওলিদের পায়রবি করতে হবে যদি নিজেকে চিনতে হয়, এছাড়া কোনো উপায় নাই। কত দলিল লাগবো কোরআন থেকে, হাদিসের দলিল তো পরে দিমু, কোরআন দেখেন না, হুবহু অনুবাদ করেন। কোরআনে কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার, আনে অর্থ করে দিয়েছে হে মুমিনগণ। মুমিনও আরবি শব্দ, আমানু আরবি শব্দ। আমানুর বাংলা অর্থ মুমিন হইল কেমনে? আর আমানু হচ্ছে ছাত্র, মুমিন হচ্ছে শিক্ষক, মুমিন হচ্ছে মুক্তিপ্রাপ্ত, আর আমানু হচ্ছে খান্নাত যুক্ত। এক লাইনে যদি আমানু আর মুমিনের তফাৎ বলা হয়, আমানুর সাথে শয়তান থাকে আর মুমিনের সাথে আল্লাহ থাকে। মুমিনের সাথে শয়তান থাকে না, আর আমানুর সাথে আল্লাহও থাকে না। আমানুর সাথে শয়তান থাকে বীজ রূপে, দুর্বল রূপে, অতি দুর্বল রূপে। কিন্তু মুমিনের সাথে শয়তান থাকেই না। মুমিন খান্নাস মুক্ত, তার মধ্যে আল্লাহ থাকে। আল্লাহ কোরআনে কইয়া দিছে, ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি। আল্লাহ তো কয় না আমি আমানুর লগে থাকি। তাহলে মুমিনের অর্থ বাংলায়, আমানুর অর্থ বাংলায় মুমিন করলেন কেমনে? যেখানে রু শব্দ আইছে, এই যে কদর রাত্রি আসতেছে সামনে, রোজা না? সূরা কদরে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ। এই যে ওয়ার রূহ, এই রুহের বাংলা করে থিয়া দিছে কোরআন অর্থ। অথচ কোরআনের আরবিতে কোরআন, বাংলায়ও